জলটাও চোখে মুখে ছিটিয়ে দিলে ওর জ্ঞান ফিরে যাবে। টুচিনি, অমৃত বাড়ি নিয়ে আয়। জ্ঞান ফিরতেছে, ওই তো জ্ঞান ফিরতেছে। সেনাপতি মশাই, খেদো না, খেদো না মা, খেদো না। আরে আমাদের না বললে আমরা কি করে বুঝবো যে কি ঘটেছিল? তোর সঙ্গী সেই ছেলেটাই বা কোথায়? তাকে তো দেখছি রে। আমার চোখের সামনে মাছ সমুদ্রে তলিয়ে গেছে। আমি ডাকলাম, শুনো না আমার কথা। হঠাৎ একটা মেয়ে এসে তাহলে নিশ্চয়ই মৎস্যকন্যা। শাকিনী মায়ের আশীর্বাদ পাওয়া মেয়েটা তার সঙ্গী ছেলেটারে বাঁচাতে পারলো না, তাহলে তাহলে আমাদেরকে বাঁচাবে? ওকে তোমরা ঘরে নিয়ে যাও, আমি ওষুধ দিচ্ছি, গরম দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিও। এখন ও যতটা ঘুমিয়ে থাকবে ততটাই ভালো হবে। চলো মেয়ে, ঘরে চলো, চলো। না, আমি কোথাও যাব না। আমার সেনাপতি মশাই কি হবে? আমি কি করে ফিরে পাবো তাকে? দয়া করে বলে দাও তোমরা আমায় বলে দাও তোমরা, বলে দাও তোমরা আমায়। তাকে কি আর ফিরে পাবে মা? তাকে কি আর ফিরে পাবে? শেষে আমরা যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো। শেষ পর্যন্ত ছেলেটা ওই মেয়ে মাসিদের খপ্পরি পড়লো। আর 2-1 দিনের মধ্যেই তার রক্ত শূন্য ফ্যাকাশে মৃতদেহ ভেসে আসবে জলে। তখনই তাকে শেষবারের মতো দেখা যাবে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই ফিরে এসো। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। আবার আবার দাউ দাউ করে একটা চিতা জ্বলে উঠবে সাগর পাড়ের শ্মশানে। না, না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, এটা কখনো না, কখনো না, কখনো না।
তুমি নিজের প্রাণ বিপদ আমার প্রাণ বাঁচিয়েছ আমার জন্য নিজের সুখের জীবন ত্যাগ করে অনাহারে অনিদ্রায় কাটিয়েছ কতদিন। সেই তোমাকেই আমি আটকে রাখতে পারলাম না। কোথায় চলে গেলে তুমি? আমার চাপা ভাইকে খুঁজতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, কেন চলে গেলে তুমি সেনাপতি মশাই? কেন আমার নিষেধ শুনলে না কিছুতেই? মাঝ সমুদ্রে ঝাঁপ দিলে তুমি। আমি এখন কি করবো একা একা? তোমায় ছাড়া যে আমি এক পাও চলতে পারবো না। কি করবো আমি এখন? আমি কোন দিকে যাব? আমার আমার চাপা ভাইকে খুঁজতে যাওয়ার আগে অবশ্যই সেনাপতি মশাইকে খুঁজে বের করা উচিত। কোথায় খুঁজবো আমি তাকে? কোথায় খুঁজবো? মাঝ সমুদ্রে কোনো মানুষ তলিয়ে গেলে কে দেখে বেঁচে ফিরতে পারে? একে আমি চারপাশে এমন এমন ঝাপসা দেখছি কেন? পারুল, 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 পারুল। সেনাপতি মশাই আমার ডাকনা মনে হলো। আমি আমি কোথায় আছি? কোথায় আছি আমি? মনে হচ্ছে যেন শুয়ে আছি। কে? কেউ অমন ভাবে ঝুঁকে তাকিয়ে আছে আমার দিকে। আগে কখনো দেখেছি বলেও তো মনে পড়ছে না। ঘাড়ে মাথায় এমন এমন অসহ্য যন্ত্রণা কেন? কি হয়েছিল আমার? কেমন লাগছে এখন? কে তুমি? আমি নীলাক্ষী, এই দ্বীপে বাস করি। রাতের সমুদ্রের ঢেউয়ে তুমি এখানে ভেসে এসেছো। আমার সৌভাগ্য সমুদ্র তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার আতিথ্য গ্রহণ করো।
না না, তা কি করে সম্ভব? আমি নিশ্চয় ভুল শুনেছি। সেনাপতি মশাই তো আমার চোখের সামনে সমুদ্রের তলায় তলিয়ে গেল। ওই মেয়েটা ও নিশ্চয়ই মৎস্যকন্যা, টেনে নিয়ে চলে গেল সেনাপতি মশাইকে। আর দুই একদিনের মধ্যেই তার রক্ত শূন্য ফ্যাকাশে মৃতদেহ ভেসে আসবে জলে। তখনই তাকে শেষবারের মতো দেখা যাবে, দেখা যাবে। দেখি ওই দাদু যা বলেছিল সেটাই সত্যি। সেনাপতি মশাই কি আর সত্যি বেঁচে নেই? আমি সমুদ্রের ঢেউয়ে ভেসে এসেছি। কোথা থেকে ভেসে এসেছি? আমি আমি বাড়ি যাব। বাড়ি কোথায়? আমি বাড়ি ফিরে যেতে চাই। কেন? কুমারের বুঝি আমাদের যত্ন আপ্যায়ন ভালো লাগছে না, তাই তিনি চলে যাবার কথা বলছেন? হলো, করছিস কি তোরা? কুমারের জন্য জলান ফলান বাদ্যযন্ত্রের সুর তো আতিথেয়তার যেন কোনো ত্রুটি না থাকে। সিন্ধু শিশিরটা খাইয়ে দাও ওকে, তাহলেই কাজ হবে। কুমার, তুমি ক্লান্ত পরিশ্রান্ত, কিছু খেয়ে এবার বিশ্রাম করো। আর আমাদেরকে সুযোগ দাও তোমার সেবা করা। ক্ষণিকের অতিথি তুমি, সেই তো আমাদের ছেড়ে চলে যাবে, তবু যেইটুকু সুযোগ পাই আমরা তোমার সেবা করতে চাই। কারণ শুনেছি অতিথির সেবা করলে অনেক পুণ্য হয়। করবো আমি এখন? কোনো উপায় তো মাথায় আসছে না। কে তুমি? আমি সাক্ষিনী। সাক্ষিনী? হ্যাঁ, কি চাই তোর?
আমাকে ডাকলি কেন? আমি ডাকলাম? হ্যাঁ, ওই বালার চিহ্নে 3 বার টোকা দিলেই আমি আসি। হয়তো অসাবধানে কোনোভাবে টোকা পড়ে গেছে। তুমি দেখা দিয়েছো, আমি ধন্য হয়েছি। কিন্তু এই বালা আমার না, এই বালা মুক্তার। জানি, এই বালা একদিন আমি মুক্তার হাতে পরিয়ে দিয়েছিলাম। এই যে চিহ্নটা দেখছিস, এটা ভালো করে দেখে রাখিস। যখনই কোনো বিপদে পড়বি, এই চিহ্নটাতে 3 বার টোকা দিলেই আমি যেখানেই থাকি না কেন ঠিক তোর কাছে চলে আসব। মনে থাকবে? এবার বল, তোর কি প্রয়োজন? কি চাস তুই? আমার আপনজন, আমার সেনাপতি মশাই তলিয়ে গেছে এই মাঝ সমুদ্রে। একটা মেয়ে এসে সেনাপতি মশাইকে ঢেউয়ের ভেতর কোথায় চলে গেল। ওই মেয়েটা নাকি মৎস্যকন্যা। গ্রামবাসীরা সবাই বলল সেনাপতি মশাই নাকি আর বেঁচে ফিরবে না। মৎস্যকন্যারা নাকি পুরুষ মানুষের রক্ত শুষে খায়, আর তারপর তার রক্ত শূন্য দেহ ভাসিয়ে দেয় সমুদ্রের ঢেউয়ে। সত্যি কি তাই? সত্যি কি আমার সেনাপতি মশাই আর বেঁচে নেই? কি হলো? ও কি মরে গেল নাকি? আগে কখনো দেখিসনি বুঝি? ওকে সিন্ধু শিশির খাইয়েছি। ওই যে কোন একটা মেয়ের নাম নিচ্ছিল না, ওর কথা আর মনেও পড়বে না। কাল অব্দি ওর জীবনে যা যা ঘটেছে ওর কিচ্ছু মনে পড়বে না, আর সুস্থও হবে না। আজ থেকে আমি যা যা বলবো ও তাই শুনবে। তারপর ওকে আবার একবার সিন্ধু শিশির খাওয়াতে হবে। কুমার, আবার কষ্ট হচ্ছে বুঝি? তুমি বাড়ি না কোথাও যাবে বললে? না না না, আমি কোথাও যাব না, কোথাও না। আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত, বড্ড ঘুম পাচ্ছে। তুমি সত্যি বলছো কুমার? কোথাও যাবে না? না, আমি এখন বিশ্রাম নেব। বিশ্রাম এখানেই। তোর সেনাপতি মশাই বেঁচে আছে, এখনো ভালোই আছে। আমার আমার সেনাপতি মশাই বেঁচে আছে? আমি জানতাম। গ্রামের সবাই যাই বলুক, আমার সেনাপতি মশাই মরতে পারে না, মরতে পারে না আমার সেনাপতি মশাই। ভুল করিস না,
এখনো বেঁচে আছে মানে এই নয় যে সে আর মরবে না। মানে তার সামনে মহা বিপদ, মৃত্যুর ফাঁক পাতা আছে, কিন্তু সে নিজেও সেটা বুঝতে পারছে না। তার আয়ু এই সামনের পূর্ণিমা পর্যন্ত। সামনের পূর্ণিমার রাতেই তার মৃত্যু হবে। না, না, এ হতে পারে না।